রমজান মাস হচ্ছে রহমত, বরকত আর মাগফিরাতের মাস। এই মাসে ইবাদতের পাশাপাশি একে অপরের সাথে ভালোবাসা আর সৌহার্দ্য ভাগাভাগি করার মধ্যেই রয়েছে আসল আনন্দ। আজ আমি আমাদের ছোট্ট একটা আয়োজনের গল্প শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটা করেছিলাম 25 রমজানে, কিন্তু বেশ অনেকদিন হয়ে গেছে, কাজের ব্যস্ততায় এডিট করতে পারিনি, তাই আপলোড করতে লেট হয়ে গেল। তো এবার আসি মেন ভিডিওর টপিক। বাড়ির আত্মীয় স্বজন আর প্রিয় প্রতিবেশীদের জন্য আমরা একটি ইফতারের আয়োজন করেছি। এটা খুব বড় কিছু না, কিন্তু মন থেকে করা, ভালোবাসা দিয়ে সাজানো। এই তো সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন প্রস্তুতি। কে কি বানাবে, কে কি আনবে, সব মিলিয়ে এক ধরনের আনন্দের ব্যস্ততা। রান্নাঘরে এখন অন্যরকম একটা পরিবেশ। কেউ পেঁয়াজ কেটে দিচ্ছে, কেউ আবার পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বানাতে ব্যস্ত। এদিকে গরুর মাংসে বেশ কিছু মশলা মেখে মেরিনেশন করে রাখা হচ্ছে। মাংস রান্নার পূর্বে এভাবে সুন্দর করে মশলা মেখে রেখে দিলে রান্নাটা অনেক ভালো হয়। ধীরে ধীরে তৈরি হতে থাকে আমাদের ইফতারের আয়োজন। সকাল থেকেই রান্না বান্নার কাজ শুরু হয়ে গিয়ে, যেহেতু অনেকগুলো রান্না বান্না করা হবে, তাই সকাল থেকেই শুরু করা হয়েছে। প্রথম দিকেই ভারী রান্নাগুলো করা হয়েছে, যেমন রাতের খাবার, গরুর মাংস, মুরগির মাংস, ছোলা সিদ্ধ করা, আলু দিয়ে গাজরের ভাজি। আর বিকাল থেকে শুরু করা হবে ইফতারের আয়োজন, যেমন ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফল কাটা, শরবত, এসব বিকাল থেকে শুরু করা হবে। আসলে কোনো একটা অনুষ্ঠানে যদি বাড়ির সবাই এভাবে কাজ ভাগ করে নেয় এবং একে অপরকে সাহায্য করে, তবে খুব বেশি কাজও কাজ মনে হয় না, খুব সহজ হয়ে যায়। বিকেলের দিকে একে একে সবাই আসতে শুরু করে, আত্মীয় সবাই, প্রতিবেশীরা, সবাই মিলে এ যেন এক ছোট্ট মিলন মেলা। আর এদিকে তো একে একে সব রান্না হয়ে যাচ্ছিল। মুরগির মাংস হয়ে গিয়েছে, তারপর এদিকে তো ছোলা ভুনা করার জন্য মস্ত বড় এক কড়াই নেওয়া হয়েছে। এক কড়াই ভর্তি করে ছোলা ভুনা করা হলো। এবার যে খেসারির ডাল ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো বেটে নেওয়া হচ্ছে। ডাল বেটে নিয়ে পেঁয়াজু বানালে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে তো আলু আর গাজরের ভাজিও করা শেষ। অন্য পাশের চুলায় পায়েস বসানো হয়েছে। গরুর মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে। যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই এদিকে ফলমূলগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছিলাম, তারপর কেটে নিব। অনেকদিন পর সবার সাথে একসাথে বসার আনন্দটাই ছিল অন্যরকম। আজানের আগে সেই মুহূর্তটা, সবাই একসাথে দোয়ার জন্য হাত উঠায়, মনে হয় এই সময়টাই সবচেয়ে পবিত্র, সবচেয়ে শান্তি। শরবত বানানোর জন্য লেবু কেটে নিয়ে, আর এদিকে ডুবো তেলে ফুলকো ফুলকো বেগুনি আর পেঁয়াজও ভাজা হচ্ছে। তবে অর্ধেক ভাজা হওয়াতেই আমরা চলে গিয়েছিলাম প্লেট সাজাতে, কারণ প্লেট সাজাতেও অনেকটা সময় লেগে যাবে। একটু পরেই আজান হবে, আর সবাই মিলে একসাথে ইফতার করা, খেজুর দিয়ে রোজা ভাঙা, তারপর একে একে সবকিছু খাওয়া। এই মুহূর্তগুলো সত্যি অমূল্য। এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিকটা ছিল সবাই একসাথে থাকা, হাসি, আড্ডা আর ভালোবাসা ভাগাভাগি করা। এখানে ধনী, গরিব, ছোট বড় সবাই ভেদাভেদ যেন মুছে যায়। রমজান আমাদের শেখায় ভাগ করে নিতে, অন্যের কথা ভাবতে, আর সম্পর্কগুলোকে আরো গভীর করতে। আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমাদের এই ভালোবাসা, এই একতা সবসময় বজায় রাখার তৌফিক দান করুন। দিন শেষে একটা কথাই মনে হয়, এই ছোট ছোট আয়োজনই আসলে আমাদের জীবনের বড় সুখগুলো তৈরি করে। রমজানের শেষের দিকে খুব সুন্দরভাবেই শেষ হয়েছিল আমাদের ইফতারের এই আয়োজন। তো আমাদের এই ছোট্ট আয়োজনের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।